বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতি আর করতে পারবে না এবং আওয়ামী লীগ এখন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হবে। এবং আজকে যমুনাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এক বিশেষ আলোচনা থেকে এমন একটি ঘোষণা দেওয়া হলো, অর্থাৎ আওয়ামী লীগ এখন ফ্যাসিবাদী দল এবং আওয়ামী লীগ আগামী দিনে আর কখনোই রাজনীতি করার অধিকার রাখবে না। তো কালবেলা, যুগান্তর বা অন্যান্য যে প্রথম আলো পত্রিকা সহ বিভিন্ন নিউজগুলোতে এখন সব থেকে বড় হেডলাইন দেওয়া হয়েছে। কি বলছে আজকের এই নিউজে সেটি আমরা জানবো যুগান্তর পত্রিকা থেকে। বন্ধুরা, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন যে হাসনাত সার্জিসরা তারা যেভাবে উঠে পড়ে লেগেছে এবং তারা মাঠে যেভাবে তারা বৈঠক করেছে, আন্দোলন করেছে, সেই আন্দোলনের ফসল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এখন একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে গণ্য করা হয়ে গেল। তো যাই হোক, শনিবার রাত 8টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ হাসনাত সার্জিস তারা যেভাবে আন্দোলন করেছেন এবং আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করার জন্য সেটি কিন্তু বাস্তবায়ন হলো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু শুরুতেই বলেছিলেন যে আমার এই জায়গাতে বসেছে ছাত্ররা, অর্থাৎ এখন এই ছাত্ররা যা বলবে সেটিই কিন্তু এখন তার মেনে নিতে বাধ্য। যাই হোক, বৈঠক শেষে রাত 11টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এবং ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু জানিয়েছে যে আওয়ামী লীগ এখন একটি নিষিদ্ধ সংগঠন। এই সময় আসিফ নজরুল বলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন হয়েছে এবং সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থন গোষ্ঠীকে শাস্তি দিতে পারে। এবং আইন উপদেষ্টা বলেন যে বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ এখন থেকে আর কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না এবং সেটি যদি করে সেটিকে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং তিনি বলেন যে এই বিষয়ে প্রয়োজনে পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদ বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ তাদের জুলাই যে ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রে কিন্তু 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ারও কিন্তু একটি নীতি রয়েছে এবং সেটি কিন্তু দেওয়া হবে। 72-এর যে সংবিধান রয়েছে, 71 সালের যে যুদ্ধের যে একটা ইতিহাস বা যেটাই বলেন না কেন, সেই সংবিধানকে এখন ছুঁড়ে ফেলে দেওয়া হবে 30 কার্যদিবসের মধ্যে। এবং এর আগে 2024 সালের 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভীত প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এবং হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ এবং জননিরাপত্তা বিঘ্ন সহ নানান অপরাধে এই সংগঠনটি নিষিদ্ধ হয়। এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই যে ইনক্লুড করা হয়েছে যে হত্যা, নির্যাতন, টেন্ডার এবং ধর্ষণ, জননিরাপত্তা বিঘ্ন সহ এই যে কয়েকটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, আপনাদের কাছে কি মনে হয় যে 5 তারিখের পরে কি এর একটি ঘটনাও বাংলাদেশে কি ঘটে নাই? যদি না ঘটে থাকে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধর জন্য সবাই একমত। কিন্তু যদি 5ই আগস্টের পর এমন কয়েকটি ঘটনা ঘটে থাকে তাহলে তো ফ্যাসিবাদের সংজ্ঞাটাও এখন অন্য দিকে ডাইভার্টও হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। এবং 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধর দাবি উঠেছে এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। কি হতে যাচ্ছে আগামী দিনে, কি সত্যিই নতুন কোনো মোড় নেবে কিনা সেটাও কিন্তু একটা ভাবার বিষয় হয়ে দাঁড়ালো। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে। ভালো থাকেন, ধন্যবাদ।